আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানের পুঁই শাক এবং কচু শাক আমি কিভাবে চাষ করি সেটা নিয়ে কিছু কথা বলবো। আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কী নিয়ে আজকে কথা বলবো। বন্ধুরা, আপনাদের যদি আমার ছাদ বাগানের ভিডিও দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনাদের মাঝে আমার নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে পুঁই শাক গাছ। পুঁই শাক গাছ আমরা কিন্তু খুব সহজেই চাষ করতে পারি। এটা খুব কঠিন কিছু না। বাজার থেকে যে পুঁই শাক আমরা কিনে নিয়ে আসি তার শক্ত যে ম্যাচুর ডালটা সেটা যদি আমরা মাটিতে গুঁজে দিই সেখান থেকেও কিন্তু খুব সহজে চারা হয়ে যায়। আবার বীজ থেকেও কিন্তু খুব সহজে চারা হয়। আবার পুঁই শাক গাছের খাবার কিন্তু বেশি লাগে, অনেক বেশি খাবার পছন্দ করে, রোদ খুব পছন্দ করে। তাই রোদ পায় এমন জায়গায় যদি আমরা পুঁই শাক গাছ রাখি তাহলে পুঁই শাকগুলো বেশ হৃষ্টপুষ্ট এবং মোটাসোটা হয়। দেখেন আমার পুঁই শাক ডগাগুলো কিন্তু খুব চিকন, কারণ হচ্ছে আমি আম গাছের গোড়াতে লাগিয়েছি এবং সেখানে পর্যাপ্ত রোদ পায় না, বেশ ছায়া। তো এইভাবে আমরা কিন্তু পুঁই শাক চাষ করতে পারি যদি আমরা একটু ভালো জায়গা দিই এবং ভালো জৈব সার দিয়ে আমরা মাটি তৈরি করে ছাদ বাগানে রেখে দিই, তাহলে কিন্তু সারা বছর একটা ডাল থেকেই আপনি পুঁই শাক খেতে পারেন। লাল পুঁই শাক এবং সবুজ পুঁই শাক দুইটাই কিন্তু দারুণ সুন্দর। এখন কিন্তু নভেম্বর মাস শেষ হয়ে গেল, এখন কিন্তু পুঁই শাকের ফুল চলে আসছে। পুঁই শাকের ফল কিন্তু মাংসের সাথে, চিংড়ি মাছের সাথে খুব মজা করে রান্না করে খাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা চারা গাছ, এটার মাথাটা যদি আমি কেটে দিই তাহলে কিন্তু বেশ ঝোপালো হবে পুঁই শাক গাছগুলো। এইভাবেই পুঁই শাকটা আপনারাও খুব সহজেই ছাদ বাগানে চাষ করতে পারেন। পুঁই শাক গাছের সাধারণত আমি জৈব সার দিয়ে করে থাকি। দেখেন এই যে পুঁই শাকের ফুল চলে আসছে, আমি ডোগাটা কেটে নিয়েছি, আরও ডোগা আছে, আরও পুঁই শাকের ডালপালা ছাড়বে, আরও অনেক অনেক বীজ হবে ফুল থেকে এবং সেই বীজ থেকে কিন্তু অটোমেটিক্যালি চারা হয়ে যাবে। এখন আসেন দেখেন আমি কিভাবে আমার কালো সুরমা কচু বা দুধ কচু কেটে নিচ্ছি। কিছুদিন পরপরই কিন্তু এই কচু শাক কেটে নিতে হয়, যত আমরা কাটবো ততই কিন্তু এর বাড়ন্ত বাড়বে, ফলন বেশি হবে। এটা ছায়াযুক্ত স্থানেও কিন্তু খুব সহজে হয়। কচু শাকের জন্য খুব বেশি রোদের প্রয়োজন হয় না, তাই আমরা বারান্দা বাগানেও কিন্তু খুব সহজেই চাষ করতে পারি। এটাও জৈব সার দিয়ে করা যায়। এইসব শাক চাষ করার জন্য রাসায়নিক সারের আমি ব্যবহার করি না, প্রয়োজন পড়ে না, কারণ আমার ছাদ বাগানে যে জৈব সারটা আমি ব্যবহার করি, বানাই নিজেই, সেখানে কিন্তু পর্যাপ্ত খাবার থাকে। নাইট্রোজেন সারটা একটু বেশি থাকলে শাকগুলো বেশ তরতর করে বেড়ে ওঠে। দেখেন আমার ছাদ বাগানের সর্ষের শাক, এই সর্ষের শাকগুলো কিন্তু গত বছরে যে সর্ষের শাক ছিল তার যে বীজ থেকে যে ফুল হয়েছিল, সর্ষে হয়েছিল, সেই বীজ থেকে কিন্তু আবার আমি সর্ষের শাক করেছি। আমি পাতা তুলে নিচ্ছি। এই শাকগুলো খুব দ্রুত বড় হয়, বেশ লম্বা লম্বা হয় এবং ফুল চলে আসে। আমার ছাদ বাগানে সর্ষে ফুল দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আজকে কিছু সর্ষে শাকের পাতা তুলে নিলাম। শাকটা গোড়াসহ কখনোই তুলবেন না, কারণ শাকটা বেশ বড় হয়। যত পাতা তুলে নেবেন শাকের ডালটা বেশ বড়সড় হবে, হৃষ্টপুষ্ট হবে এবং যদি মাথাটা ভেঙে দেন তাহলে কিন্তু অনেক বেশি ঝোপালো হবে। দেখেন আমার সর্ষে শাকের ভাজি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।